আজকে চলে এলাম অদ্ভুত একটা রান্না পুজোয় খেয়েছিলাম। সেই রান্নাটা দারুণ রান্নাটা হয়েছিল খেতে, তাই আমি ভাবলাম ঘরেও একটু করি আর আপনাদেরকেও একটু দেখাই। তো এখানে আলুর খোসা সমেত আলু নিয়ে নিয়েছি, ওখানে কচু নিয়েছি, আর এখানে কাঁচকলা বেগুন নিয়েছি, আর ওখানে টমেটোও নিয়েছি, কচুর সাথে নিয়েছি। আর এবার গোটা রান্নাটাই আমি পুরো সর্ষের তেলে করব। কড়াতে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে যাক। হয়ে গেলে এতে একটু তেজপাতা আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। ওপাশে আমার ভাত বসে গেছে, সকাল সকাল রান্না, আর এত সকাল সকাল জোগাড় টোগাড়ও করে নেওয়া। আর এখানে করেছি আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। বেশ একসাথে পেস্ট করলে খুব সুন্দর লাগে। আর এখানে তেল দিয়ে আলু আর কচুটা আর টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে আর একটু লালচে লালচে মতো ভাজা হয়ে যায়। বেশ সুন্দর তরকারিটা হয়। আপনারাও হয়তো করেছেন কি জানি না, কিন্তু যারা করেননি তাদের জন্য বলছি। আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তরকারিটা আমি রান্না পুজোয় খেয়েছিলাম, রান্না পুজোয় নিমন্ত্রণ খেতে গিয়ে, তাই আমি বলেছিলাম এতে কী কী দেওয়া আছে, তো ওরা বলেছিল এই দেওয়া আছে। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, অপূর্ব। আমার ইচ্ছাই ছিল যে আমার বাড়িতে যারা খায়নি তাদের জন্য আমি এটা বানাবো। তো যাই হোক, এই কচু আর আলু আর টমেটোটাকে নেড়ে নিলাম একটু হলুদ দিয়ে। এবার মোটামুটি সব কষে টষে বসিয়ে দিলাম, আর সমস্ত মশলা টশলা দিয়ে কাঁচকলা বেগুন টেগুন দিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এপাশে চলে এসেছি আবার উচ্ছে চচ্চড়ি করবো বলে। তা আগে এটাকেই মোটামুটি আদা জিরে টিরে সমস্ত যা মশলা ছিল, টমেটো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে কষে। এটা হবে কিন্তু ঝোল ঝোল নয়, এটা হবে মাখো মাখো। আর এপাশে বসিয়ে দিয়েছি কড়া, এতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে আমি ছপছপ করে উচ্ছে চচ্চড়িটা করে নেব। একটু কালো জিরে দিয়ে দিলাম, আর উচ্ছে চচ্চড়িটা করবো আমি শুকনো শুকনো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। দিয়ে ওটাতে শুধু হলুদ দিয়ে করব, কোনো রকম গুঁড়ো মশলা দেব না। আর এই যে উচ্ছে আলুগুলোকে কেটে রেখেছিলাম। আর একটা কথা বলি আপনাদেরকে, আলু ছাড়িয়ে আমরা সবাই রান্না করি, কিন্তু কোনো দিন একটু আলুর খোলা রেখে করে দেখবেন, সেই তরকারি যেন অমৃত লাগে। আমার তো খুব ভালো লাগে, অনেকেরই হয়তো ভালো লাগে, কারণ আমিও জানি অনেকেই বলে আলুর খোলা সময় তরকারি ভালো লাগে। তো যাই হোক, এতে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো উচ্ছে চচ্চড়িতে, আর শুকনো শুকনো করে নেবো, কারণ একটা তো একটু মোটামুটি রিচ রিচ মতো হচ্ছে, তো এইটা রিচ করবো না, সর্ষে বাটা দেবো না। এই যে নেড়ে নিলাম, বেশি করে কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে নেড়ে নিচ্ছি, নিয়ে টিয়ে এবার একটু জল ঢেলে দেবো। একদিন আপনাদেরকে করলার তেল ঝাল করবো, ওটা আমার মা করে, দারুণ করে খেতে। ওইটা দিলে আমার সব ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো কিছু তরকারি লাগেই না। একটু শুকনো শুকনো করে নিয়ে নিই, এবার জল দিয়ে দিলাম। এবার তরকারিটাও করব আমি একদম শুকনো শুকনো, উচ্ছে আলু চচ্চড়িটা একবারে শুকনো শুকনো করে নেব। এবার জল টল দিয়ে এবার রয়ে গেল। একটু ফুটে যাক, তার মধ্যে দেখুন এই তরকারিটা আমার কাঁচকলা কচু বেগুন তরকারিটা কিন্তু আমার মাখো মাখো হয়ে গেছে।
এটা মাখো মাখো হবে। আর শেষে কি করব, এটা যে ফুটে এলো উচ্চ আঁচটা, ওটাতে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওটাকে নাড়তে নাড়তে একদম শুকনো খটখটে করে নেব, করে নিয়ে করব। তবে একটা কথা বলি, এই যে কচু বেগুনের তরকারিটা মাখো মাখো হয়, এটা কিন্তু রুটির সাথেও খুব সুন্দর খেতে লাগে। কোনোদিনও যদি রুটির সাথে করে খেয়ে দেখেন তো অপূর্ব লাগে। আর এতে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে আরও সুন্দর লাগে। আমি চিংড়ি মাছ কিছু ছিল অল্প দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমি হয়তো দেখাতে পারিনি, সকালের মধ্যে এত তাড়াতাড়ি করে ভিডিও করতে হয়, এইটা সেটা একটু বাদ হয়ে যায়, তাই দেখাতে পারিনি। তো যাই হোক, তো এই উচ্চটা হয়ে গেল, একদম শুকনো হয়ে গেছে দেখুন। আর এই যে তরকারিটা আর একটু জল আছে বলে ফুটছে। আর এটা যে কী মাছ আমি চিনি না, আমার বর মোটামুটি সব রকম মাছ খায়, কিন্তু আমি সব রকম মাছ খাই না, আমার মাও খায় না। তো যাই হোক, এখানে রসুন আর জিরে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো দিয়ে এই মাছটা ঝাল করব। রসুন জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো, আর কিছু না। এই পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু করে শুকনো শুকনো একদম মাছটা ঝাল করব। আর যদি কেউ এই মাছটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন, আমি কিন্তু এই মাছের নাম জানি না। আর ও তো সব রকম মাছ খায়, ওকে বলি আমরা নাই খাই, তুমি এনে দেবে, তোমার যেটা ভালো লাগবে, হ্যাঁ আমি করে দেবো। ওই তো বলেই দিলাম মাছের ঝালে কী দিয়েছি, রসুন টমেটো পেঁয়াজ, আর দিয়েছি হলুদ লঙ্কা নুন কাঁচা লঙ্কা, ব্যাস। ওর মতনই একটা মাছ কোনো রকম ঝাল করে দেবো। এবার সে আমার তরকারিটা দেখুন ফুটে বেশ গাঢ় গাঢ় মতন হয়ে গেছে, মোটামুটি ভাত মেখে খাইয়ে নেওয়া যাবে। আর ওই জন্য এই তরকারিটা কী করেছি, আমি বন্ধ করে দিয়েছি। আর এবার দিয়ে দেব মাছটা, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। হ্যাঁ, তবে এই মাছের যে শুকনো শুকনো ঝাল করব, এতে কিন্তু অনেকটাই হচ্ছে মানে কষতে হবে মাছটা, কারণ এটা সামুদ্রিক মাছ, এটা কোনো পুকুরের মাছ না যে পাতলা ঝোল টোল করলেও হয়ে যায়। সামুদ্রিক মাছ বলে বেশ ভালো লাগে। একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা মোটামুটি শেষের দিকে। এবার দিয়ে দেবো মাছটা। তো আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো আজকের মতন টাটা।